How to design mandala template with background in Adobe Illustrator। এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়, আজকের টপিক। এই যে এখানে যে ডিজাইনটা দেখতেছো এটাকে বলা হয় মান্ডালা ডিজাইন। এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখা যাচ্ছে এটার অবশ্য আমি জলছাপ টলছাপ কমাই নাই। এটা ব্যাকগ্রাউন্ডে যখন ব্যবহার করব তখন হচ্ছে এটাকে ওয়াটারমার্ক হিসেবে বা জলছাপ হিসেবে আমরা ব্যবহার করি, ঠিক আছে, ট্রান্সপারেন্সি কমাই দিয়ে করি। এই ধরনের ডিজাইন আমরা যেগুলো করি সেগুলোকে মূলত বলা হয় মান্ডালা, ঠিক আছে। তো মান্ডালা এখানে তৈরি করার অনেক সিস্টেম আছে। হ্যাঁ, তোমরা ট্রান্সফর্ম দিয়ে করতে পারো, লাইন সেগমেন্ট টুল দিয়ে করতে পারো, তারপর হচ্ছে তোমার রুলার ব্যবহার করে করতে পারো। তো আমি যেটা করছি রুলার ব্যবহার করে করছি, ঠিক আছে। আচ্ছা, তো এই ধরনের মান্ডালা যখন তোমরা ডিজাইন করবা তো ফার্স্ট তোমাকে একটা টেমপ্লেট তৈরি করতে হবে। ওই টেমপ্লেটটা তোমার আজীবনের জন্য থাকবে, ওখানে শুধু ডিজাইন করবা, নতুন ডকুমেন্টে এসে তোমার হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করবা। এই নিচের যে অংশটা এটা হচ্ছে এই মান্ডালা থেকে নেওয়া, এটা কিন্তু প্যাটার্ন করা। তোমরা দেখে অবশ্য বুঝতে পারতেছো এটা হচ্ছে প্যাটার্ন, না হলে এই ডিজাইনটা কিন্তু এইভাবে করা সম্ভব না। বুঝতে পারছো? যেমন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা দেখো মিল আছে, এটা কিন্তু এইভাবে তৈরি করা সম্ভব না, এটা মান্ডালা দ্বারা করা। তা মান্ডালা দেখো এখানে একটা টেমপ্লেট আমি করছি অলরেডি। এই টেমপ্লেটে তুমি যদি এই জায়গায় কোনো ড্রয়িং করো সব জায়গায় অটোমেটিক ড্রয়িংটা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটু খেয়াল করলে হয়ে যাবে। তা আমার সঙ্গে সঙ্গে সবাই আমরা একসঙ্গে করব, ঠিক আছে। আচ্ছা, এই কাজটা করার জন্য ফার্স্টলি আমরা মান্ডলার টেমপ্লেটটা আগে তৈরি করব। তা মান্ডলার টেমপ্লেটটা তৈরি করার জন্য দেখো এখানে স্কোয়ার সাইজের যে কোনো একটা শেপ নিতে হবে, কারণ কি দেখো এখানে বৃত্তের সাহায্যে আমি মান্ডালা করছি, তাই না। তাই স্কোয়ার সাইজের যে কোনো একটা আমাদের আর্টবোর্ড তৈরি করতে হবে। আর্টবোর্ড তৈরি করে ওখানে আমরা মান্ডালাটা করব। তাই এটা করার জন্য ফার্স্টলি আমাকে কি করা লাগবে, একটা নতুন হচ্ছে ডকুমেন্ট তৈরি করা লাগবে। নতুন ডকুমেন্টের মাপ হচ্ছে ধরো যে দিলাম হলো 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, তাহলে স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এখানে ব্লিড দেওয়ার দরকার নাই, যেহেতু এটা আমাদের শুধু টেমপ্লেট হিসেবে ব্যবহার হবে। কালার মোডটা সিএমএকে দিয়ে করবা, যদি আমরা এটা ওয়েবের জন্য ব্যবহার করি পরবর্তীতে আমরা আরজিবিতে কনভার্ট করতে পারবো, ঠিক আছে। তো সিএমএকে থাকবে। আর রাস্টার ইফেক্টের জন্য 300 রাস্টার, এটা এটা ডাজন্ট ম্যাটার, এটা কিন্তু এখানে লাগে না সেরকম। যা হোক, আমরা কি করবো, স্কোয়ার সাইজের একটা হচ্ছে প্রথমে একটা ডকুমেন্ট তৈরি করে নিব, ঠিক আছে। তো এখানে আমি 5 ইঞ্চি 5 ইঞ্চি করলাম। এবার ক্রিয়েট, ঠিক আছে। বা যেটা করতে হবে, আমরা জানি যে আমাদের কাজের প্রয়োজনে আমরা কি করি, যে হচ্ছে আমাদের আই ক্যাচিং করার মানে হচ্ছে চোখের মাপে যখন কাজগুলো করি, এই কাজগুলো যাতে সঠিকভাবে এখানে সেটিং হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি রুলার। রুলার থেকে গাইড, তাই না। গাইডগুলো ব্যবহার করলে কি হয়, ধরো যে এটার মাস পজিশনটা আমি বুঝবো, সেন্টার পজিশনটা বুঝবো, তখন যদি মাঝখানে একটা গাইড বসাই দেই তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয়, তাই না। আচ্ছা, সেই গাইডটা আমরা এখানে ব্যবহার করব। তো গাইডটা ব্যবহার করার জন্য কি করতে হবে, প্রথম হচ্ছে রুলার কমান্ড দিতে হবে। তো রুলারটা কিভাবে, কন্ট্রোল আর ফর রুলার। রুলার কমান্ড দিয়ে দিলাম। এবার এখান থেকে একটা এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে একটা রুলার নিব, ঠিক আছে। রুলার নেওয়ার পরে দেখো যদি এবার সিলেক্ট প্রপার রুলারটা সিলেক্ট হয়, কালার চেঞ্জ হয়, তার মানে বুঝবো যে রুলারটা সিলেক্ট হচ্ছে। আর যদি না হয় তাহলে রাইট ক্লিক করে সবকিছু ডিসিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করে এখানে যদি লক গাইড করা থাকে আনলক করে দাও, ঠিক আছে। আনলক করা থাকলে এভাবে যদি এরকম থাকে আর কি, আনলক থাকে, এখানে ক্লিক করলে এটা হচ্ছে আনলকটা উঠে যাবে, ঠিক আছে, আনলক হয়ে যাবে। এই যে এটা আনলক হইলো, এবার এটা কি করব, এই আর্টবোর্ডের একবারে সেন্টার পজিশন নিয়ে আসবো। তো সেটা কিভাবে করব, এখানে অ্যালাইনের মাধ্যমে করব। প্রথমে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড আমরা কমান্ড দিব, ঠিক আছে। অ্যালাইন টু আর্টবোর্ড কমান্ড দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এইটা করো। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলে কি হবে, এটা মাঝখানে চলে আসবে। এবার এইটাকে সিলেক্ট করে আমি এখানে আসলে কয়টা যাচ্ছি, যেমন এখানে দেখো আমি রোটেট করছি আর কি, হ্যাঁ, কয়টা চাচ্ছি সেইটা আর কি আমাদের এখানে রোটেট করে নিতে হবে। তা আমি এখানে 12টা হচ্ছে সেগমেন্ট দিয়ে করছি, ঠিক আছে। তো তোমরাও এটা 12টা করবা। তো এটা সিলেক্ট করার পরে এটা কিভাবে করব, এই যে রোটেট টুলে ডাবল ক্লিক করব। রোটেট টুলে ডাবল ক্লিক করার পরে এখানে তোমরা যেহেতু আমাদের যদি এখান থেকে শুরু করে যে এটা গোলাকার চারিদিকে আমরা ধরি তাহলে কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি, তাই না। মানে একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। তো 360 আমরা কয়টা চাচ্ছি, 12টা, ভাগ 12 দেওয়ার পরে এখানে জাস্ট কপিতে ক্লিক করব। তাহলে কি হবে, এই মাপে আমাদের একটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এবার এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে সেম মাপে আরো ডুপ্লিকেট হতে থাকবে। তাহলে আমরা কিভাবে করলাম আরেকবার দেখতে পারি। প্রথমে হচ্ছে এটাকে আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে
রোটেট টুলে ডাবল ক্লিক, এবার এরকম চলে আসবে। দেখো এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি, তার মানে 360কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে 30ই হয়, তাই না? 360 ভাগ হচ্ছে 12, আমরা এইভাবে করব, তাহলে কত ডিগ্রি অটোমেটিক বের হয়ে যাবে। আমরা প্রিভিউটা আনচেক করে আবার যদি চেক করি তাহলে দেখো এখানে 30 ডিগ্রি লাগতেছে, ঠিক আছে? এবার আমরা এখানে এটাকে কপি করব। কপি করার পরে এটাকে যদি সেম মাপে আরো আমরা ডুপ্লিকেট করতে চাই তাহলে কন্ট্রোল ডি কমান্ড দিতে হবে, কন্ট্রোল ডি অথবা কমান্ড ডি, ঠিক আছে? কেউ যদি উইন্ডোজ ছাড়া অন্য ব্যবহার করে তাহলে কমান্ড ডি ব্যবহার করতে পারে, ঠিক আছে? তো কন্ট্রোল ডি আর হচ্ছে কমান্ড ডি একই। তো এইটা করলাম, করার পরে এবার আমরা লেয়ার প্যানেলটা সচল করব। তো F7 চাপলে লেয়ার প্যানেলটা সচল হয়ে যাবে। হ্যাঁ, এই লেয়ার প্যানেল যখন সচল হয়ে যাবে এই লেয়ারটাকে আমরা এখানে লক করে দিব, ঠিক আছে? এই লেয়ারটাকে এখানে লক করে দিব, তাহলে এটা আর নড়াচড়া করবে না। এবার আমরা আরো যদি কোনো কাজ করব সেইটার জন্য কি করতে হবে, নতুন একটা লেয়ার তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে কি করব, এই লেয়ারটা লক করার পরে নতুন একটা লেয়ার তৈরি করে ফেলবো, ঠিক আছে? তো নতুন যে লেয়ার তৈরি হলো এই নতুন লেয়ারের মধ্যে আমরা কি করব, একটা বৃত্ত তৈরি করব। তো বৃত্তটা আমি এখানে স্ট্রোক কালার দিয়ে তৈরি করব। তো এখানে আমি স্ট্রোকে একটা কালার দিলাম, কালো কালার দিলাম, ঠিক আছে? করার পরে আমরা এখানে একটা এইভাবে বৃত্ত তৈরি করব, ঠিক আছে? এই বৃত্তটাকে হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিকে সেন্টার লাইন করব। তারপর হচ্ছে অল্টার শিফট সহযোগে এটাকে একবারে আমাদের এই পেজের শেষ পর্যন্ত আমরা এটাকে রিসাইজ করব, অল্টার এবং শিফট, তাহলে চারিদিক থেকে সুন্দরভাবে এটা রিসাইজ হয়ে একবারে এই ডকুমেন্টের সঙ্গে ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা করতে হবে এই প্রত্যেকটা ইয়ের সঙ্গে আমাদের যাতে এক জায়গায় ড্রয়িং করলে প্রত্যেকটা জায়গায় আসে এই কাজটা আমাদের এখন করতে হবে। তাই সেটার জন্য কি করব, আমরা লেয়ার প্যানেলটা পুনরায় সচল করি। করার পরে এই যে দেখো লেয়ারের এই যে এখানে একটা গোল একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় টার্গেট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, এই লেয়ারের যত অংশ আছে এক জায়গায় কাজ করলে সব জায়গায় অটোমেটিক কাজ হয়ে যাবে। এটাই হচ্ছে আসলে আমাদের এখানে মূল কাজ, ঠিক আছে? তো এখানে আমরা যদি এখন ক্লিক করি এই লেয়ারে যা কিছু আছে সবকিছু কিন্তু সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? এখন এই অবস্থায় কি করব, আমরা যেহেতু এখানে আমাদের 12টা অংশ আছে এটাকে আমাদের ট্রান্সফর্ম করে 12টা ভাগে ভাগ করে নিতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল কাজ, ঠিক আছে? তো এবার কি করব, এইটা সিলেক্ট করার পরে আমরা ইফেক্ট, এখান থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন এখান থেকে হচ্ছে ট্রান্সফর্ম, ঠিক আছে? এই জায়গায় যাব, যাওয়ার পরে এখানে আমরা কি করব, ওই যে ওখানে প্রথমে কি করছিলাম 360 ভাগ 12 দিছিলাম, তাই না? তো 360 ভাগ 12 ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? তো এখানে 30 ডিগ্রি আমরা দিব, 30 ডিগ্রি দিলে 12 ভাগ হচ্ছে। তা যদি 12 লাগে এখানে কয়টা কপি লাগবে, 11টা, কারণ একটা কপি তো অটোমেটিক হয়ে যাবে, তাই না? যখন প্রথমটা ড্রয়িং করবো তত একটা থাকবেই, তারপরে 11টা হবে, তাহলে 11 1 12, ঠিক আছে? এইটা করব, করার পরে এটা এখানে ওকে করে দিব, ঠিক আছে? আমাদের কিন্তু কাজ আপাতত শেষ। এবার কি করব, এই যে লেয়ারটা আছে এই থাম্বনেইলের এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর নিচে এই সাব লেয়ারটা দেখতে পাবো যেটা আমরা তৈরি করলাম, এই যে বৃত্ত, ঠিক আছে? দেখো এখানে ইলিপস লেখা আছে, আছে না? আচ্ছা, এইটার আমরা নামটা পরিবর্তন করব, তাহলে আমাদের আরো যদি সাব লেয়ার অনেক তৈরি হয় এটাকে খুঁজে পাইতে সহজ হবে, ঠিক আছে? এইটা আমাদের মূল কাজ হবে। তো এখানে ধরো যে আমি লিখলাম হলো মান্ডালা, লেখার পরে এই লেয়ারটাকে আমরা লক করে দিব যাতে অন্য কাজ করতে আর অসুবিধা না হয়, ঠিক আছে? আমাদের মান্ডালা অলরেডি হ্যাজ ক্রিয়েটেড, ঠিক আছে? আমরা এখন এখানে ড্রয়িং করব, এই যে এই লেয়ার 2 এ আসবো, আসার পরে এখন দেখো মনে করো যে আমি এখানে একটা বৃত্ত ড্রয়িং করলাম, তাহলে দেখো এক জায়গায় ড্রয়িং করতেছি সব জায়গায় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইখানে করলাম হয়ে যাচ্ছে। তারপর মনে করো হচ্ছে এখানে আমি আর্ট তৈরি করলাম, এক জায়গায় করলাম সব জায়গায় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর মনে করো যে এখানে ব্রাশ টুল দ্বারা আমি এইভাবে ড্রয়িং করলাম, দেখো এক জায়গায় করলাম সব জায়গায় হয়ে যাচ্ছে। যেটাই করবা সেটাই এখানে কিন্তু তুই চোখ বন্ধ করো ডিজাইন করো তোমার এখানে ডিজাইন হতেই থাকবে, এটাই হচ্ছে মান্ডালা, ঠিক আছে? তো এখানে আমরা একটা মোটামুটি করি, এখানে তোমরা পেন টুলও ব্যবহার করতে পারবা, মানে এই টেমপ্লেটের মধ্যে সব কাজে কিন্তু করতে পারবা। এইটা এখন তুমি সেভ করে রাখবা, এআই ফরম্যাটে একটা সেভ করে রাখবা, এটা সারা জীবনের জন্য থাকবে। যখন ডিজাইন করবা জাস্ট ওই টেমপ্লেটটা ওপেন করে তুমি ডিজাইন করে অন্য জায়গায় প্লেস করে কাজটা করবা, ঠিক আছে? তো আমি এখানে ধরো একটা ডিজাইন তোমাদের অ্যাপ্লাই করে দেখাই, আমরা যে ডিজাইনটা কিছুক্ষণ আগে আমি দেখাইলাম ধরো যে ওরকমই কিছু করব। এটার জন্য দেখো পেন টু নিলাম, এটা সেন্টারে ক্লিক করলাম। এবার এখান থেকে আমি এইখানে ক্লিক করে জাস্ট একটা কার্ভ একটা আর কি সেগমেন্ট তৈরি করে ফেললাম, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে এই দিকের অংশটা আমি কেটে দিলাম আর কি, হ্যান্ডেলের অংশটা। তারপর হচ্ছে এই জায়গাটা জুম ইন করে যেখান থেকে শুরু করছিলাম এখানে এসে এটাকে আর কি এভাবে রোটেট করে দিলাম, দেখো একটু কম বেশি হইলো। এগুলোকে কিন্তু আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই পরবর্তীতে হ্যান্ডেলগুলোকে এডিটের মাধ্যমে এটা আমরা ঠিক করতে পারি, ঠিক আছে? এই যে দেখো
ওকে, দেখো আমরা যেটা করলাম এখানে ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে তুমি এখান থেকে রিসাইজ করো একটু, দেখো সবকিছু রিসাইজ হয়ে যাচ্ছে, আবার বড় করো বড় হয়ে যাচ্ছে, ছোট করো ছোট হয়ে যাচ্ছে। আমি মোটামুটি একটু মানানসই এখানে করে দিলাম, ঠিক আছে, মানানসই করে দিলাম। এবার ধরো এখানে আমি হচ্ছে এই যে স্পাইরাল একটা তৈরি করবো, জাস্ট হলো স্পাইরাল একটা ড্রয়িং করো, দেখো সব জায়গায় হয়ে যাচ্ছে। স্পাইরালটা এরকম হলো, তুমি হচ্ছে এইভাবে রোটেট করে দাও, দেখো রোটেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে ড্রাগ করে এদিকে নিয়ে আসো, দেখো যেখানে যাবা সে কিন্তু ওইভাবে আর কি এখানে চারিদিকে সেটিং হয়ে যাবে, ঠিক আছে। আমি চাচ্ছি এখানে যে কোনো একটার সঙ্গে মিলে যাক, ঠিক আছে। তো একটু আমি ঘুরাই নিচ্ছি, আমি এই অংশটাকে এটার সঙ্গে মিলিয়ে দিতে চাচ্ছি, ঠিক আছে। এই এখানে দিলাম। এখানে দিলাম। এবার হচ্ছে এখানে এটাকে হচ্ছে আমি রাইট ক্লিক করে ডিস্টর্ট ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্ট করব, তাহলে আমি আরেকটা কপি করতে চাচ্ছি আর কি, কপি করব, তাহলে একটা থেকে আরেকটা হয়ে গেল। এইটাকে জাস্ট মুভ করে এই অ্যারো কি এর মাধ্যমে মুভ করে এটার সঙ্গে এই পরের অংশের সঙ্গে মিলাই দিব, ঠিক আছে, এইভাবে মিলাই দিব। তাহলে দেখো সুন্দরভাবে মিলে গেল। আচ্ছা এটা বড় হয়ে গেছে, আর একটু আমি ছোট করে নিচ্ছি এটাকে, হ্যাঁ একটু ছোট করে নিচ্ছি। একটু সুন্দরভাবে আমি মিলাই দিচ্ছি আর কি, হ্যাঁ। আচ্ছা যেটা হোক আর কি, মিলে গেছে যেটা হোক। আচ্ছা এবার রাইট ক্লিক, এবার এখানে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করার পরে এখানে রিফ্লেক্ট, ঠিক আছে। রিফ্লেক্ট করার পরে এখানে ভার্টিক্যাল 90 ডিগ্রি এখানে কপি, তাহলে একটা থেকে আরেকটা হয়ে গেল। এটাকে জাস্ট হলো এটার সঙ্গে মিলাই দিব, ধরো যে এটাই আমার ডিজাইন, ঠিক আছে। দুইটাকে আর একটু আমি দেখি বড় ছোট করলে কি রকম হয়। আচ্ছা যেটা হয়েছে সেটাই আমার ডিজাইন। এখন হচ্ছে এখানে ধরো আমি একটা বৃত্ত তৈরি করব, এটাতে ফিল কালার দিলাম, ঠিক আছে। এই বৃত্তটাকে এইখানে দিয়ে দিব। এইটাকে কপি করে জাস্ট আবার এখানে, তাহলে দেখো সুন্দরভাবে এখানে মিলে গেল, তাই না? আচ্ছা তুমি চাইলে এখানে কি করতে পারো, ওই যে কোনো যদি টাইপ করো সেটাও কিন্তু এখানে মান্ডালা হয়ে যাবে, হ্যাঁ। দেখো এই যে একবার ক্লিক করলাম হয়ে গেল। এখানে জাস্ট হলো আমি এইটা তৈরি করলাম, ঠিক আছে। এটাকে রাইট ক্লিক করে এটাকে ক্রিয়েট আউটলাইন, জাস্ট হলো এইখানে দিয়ে দিলাম। আর একটা কপি করে এইখানে দিলাম। ওকে। আচ্ছা আবার ধরো যে আমি আর একটা বৃত্ত তৈরি করব, ঠিক আছে। বৃত্তটাকে এভাবে নিলাম, এটাকে হচ্ছে সেন্টার পজিশনে করলাম, হ্যাঁ। সেন্টার পজিশন করলে দেখো একটাই থাকবে, হ্যাঁ। যদি একটু কম বেশি হয় তাহলে দেখবা যে এরকম এরকম পরিবর্তন হয়ে যাচ্ছে, একটু কম বেশি হলে এরকম পরিবর্তন হয়ে যাবে, হ্যাঁ। তা আমি এটাকে সেন্টারেই রাখলাম, দুই দিক থেকে সেন্টার। আচ্ছা এবার হলো আর একটা বৃত্ত তৈরি করব, এটাকে একবার ছোট করে দিব, হ্যাঁ। এই বৃত্তটাকে আর একটা কপি পেস্ট করে বড় করে নিই। আসলে যা করবো এখানে তাই আমাদের এখানে ডিজাইন হয়ে যাবে, হ্যাঁ। এই যে দেখো এখানে আমরা যদি এই যে এটাকে কনভার্ট করি না, এই যে ধরো এখানে আমি কনভার্ট করলাম, এটাকেও কনভার্ট করলাম, এরকম হয়ে গেল। জাস্ট এটাকে আমি রোটেট করে এভাবে দিলাম, ঠিক আছে। এইটাকে এইখানে বসাই দিই, মোটামুটি অ্যাঙ্গেলটা একটু মিলাই দেওয়ার চেষ্টা করি, এখানে নিয়ে আসি, হ্যাঁ।
বুঝতে পারছো ব্যাপারটা? এই যে এরকম হলো, আর একটা আমি বৃত্ত কপি করে এখানে দিলাম। ধরো যে এটাই আমার একটা ডিজাইন, হ্যাঁ, তোমরা তোমাদের মনের মাধুরী মিশিয়ে করিও, এই পেন টুল দিয়ে করিও, আর এসব ব্রাশ টুল দিয়ে, হ্যাঁ, তোমরা হচ্ছে অন্য যে কোনো টুল দিয়ে করতে পারো। হ্যাঁ, ঠিক আছে, এভাবে যেভাবে করবা, ঠিক আছে। ধরো যে আমি এটাই ব্যবহার করব, জাস্ট তোমাদের টেমপ্লেটটা দেখালাম। আচ্ছা, এখন আমরা যদি এখানে এই যে টেমপ্লেট দিয়ে ডিজাইনটা করলাম, আমরা আলপনাটা করলাম, এইটা যদি আমরা হচ্ছে কোনো রিয়েল প্রজেক্টে ব্যবহার করতে চাই, ঠিক আছে, যেটা আমি দেখালাম কিছুক্ষণ আগে, তো এরকম একটা আমরা কোনো প্রজেক্ট তৈরি করব, এরকম যদি ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে, পুনরায় আমাকে লেয়ার প্যানেলটা সচল করতে হবে। লেয়ার প্যানেলটা সচল করার পরে এই যে যেটা আমরা ফার্স্ট লক করে রাখলাম সাব লেয়ারটা, এখানে এই সাব মেনুতে ক্লিক করে এখানে আসার পর দেখবো এই যে মান্ডালা যেটা আছে, যেটা লক করা ছিল, এইটাকে আনলক করতে হবে। আনলক করলে কি হবে, সবগুলো সিলেক্ট হবে, না হলে কিন্তু সব সিলেক্ট হবে না, ঠিক আছে, মানে মান্ডালা সহ আমাকে সিলেক্ট করতে হবে। যখন সিলেক্ট হবে আবার এখান থেকে কন্ট্রোল এ কমান্ড দিব, তাহলে কি হবে, অল সিলেক্ট হয়ে যাবে। অল সিলেক্ট যখন হবে আমরা কি করব, এটা এখানে এটাকে এক্সপান্ড অ্যাপারনেস করে ফেলবো, ঠিক আছে, তাহলে আমাদের ইফেক্টটা ভেঙে যাবে। এবার এই অবস্থায় পুনরায় কন্ট্রোলে দিব, তাহলে পুরোটাই সিলেক্ট হবে। এবার এটাকে কপি করব, কন্ট্রোল সি, কপি করার পরে আমরা যে ধরনের প্রজেক্ট চাচ্ছি সেই ধরনের একটা ডকুমেন্ট আমরা আবার নতুন করে তৈরি করব। ধরো যে আমার ডকুমেন্টের সাইজ হবে A4, অথবা আমার ডকুমেন্টের সাইজ হবে লিগ্যাল, ঠিক আছে, যে কোনো একটা সাইজ আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। লিগ্যাল সাইজ আছে এখানে, লিগ্যাল, আচ্ছা এখানে প্রিন্টে গেলে মনে হয় লিগ্যাল পাওয়া যাবে, আছে, ঠিক আছে, প্রিন্টে গেলে লিগ্যাল পাওয়া যাবে। তো এখানে লিগ্যালে গেলাম, যাওয়ার পরে আমরা মাপের একটা এখান থেকে ইঞ্চি নির্বাচন করতে পারি যদি আমাদের পরবর্তী কোনো মাপ টাপ লাগে। এবার আমরা ধরো যে রিয়েল প্রজেক্টে আমার এখানে ব্লিড দেওয়া আছে 0.125, এটা আমি করি, যেহেতু আমরা এটা এখন আমরা প্রজেক্টে ব্যবহার করবো, তাই না, কালার মোড সিএমওয়াই কে নতুন করে আমরা আর একটা ডকুমেন্টকে তৈরি করতেছি, ঠিক আছে, এরকম একটা তৈরি করলাম, করার পরে এখানে ক্রিয়েট, তাহলে আমাদের এইটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমাদের এই ডকুমেন্টটাকে কি করব, রোটেট করব। কিভাবে করব, আর্টবোর্ডে যাবা, আর্টবোর্ডে ডাবল ক্লিক করার পরে এটাকে জাস্ট হলো ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিবা, ঠিক আছে, এখানে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ করে দিবা। ওকে, এটা আমরা আগেই করতে পারতাম যেহেতু আমরা পোর্ট্রেট করে ওপেন করছি, ঠিক আছে, তো এটা আমরা পরবর্তীতে এডিট করে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে যেটা আমরা এখানে কপি করলাম মান্ডালাটা, এখানে এসে সেটাকে পেস্ট করে দিব, তাহলে এটা এখানে পেস্ট হয়ে গেল। এবার এই বাইরের অংশটা আমার দরকার নাই, এই বৃত্তটার দরকার নাই, ঠিক আছে, এখানে আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে এখানে আমরা এটাকে ডিলিট করে দিব। ওকে, তাহলে এইটা আমাদের থাকলো। এবার পুরোটাকে সিলেক্ট করে এটাকে আমাদের ভেক্টর করতে হবে, পুনরায় অবজেক্ট এখান থেকে এক্সপান্ড, এক্সপান্ড করার পরে এখানে যেহেতু সবগুলো আচ্ছা ফিল্ডটাকে আমরা আনচেক করব, ফিল্ডটা স্টক করার দরকার হবে না, এক্সপান্ড করা দরকার হবে না, ফিল্ডটাকে আনচেক করব, স্টকটা থাকবে। এবার ওকে, পুরোটা দেখো এরকম হয়ে যাবে। এবার তোমরা কি করতে পারো, এই প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা আনগ্রুপ করে তোমরা কালার পরিবর্তন করতে পারো, অথবা কি করতে পারো তুমি পুরোটাই এক কালার রাখতে পারো। তো আমি এখানে কাজের সুবিধার্থে পুরোটাকে এক কালার রাখলাম। আরও সুবিধাতে কি করলাম, এখানে পাথ ফাইন্ডার ব্যবহার করব, পাথ ফাইন্ডার করে এখানে ইমিট করে দিব, তাহলে কি হবে, সবগুলো মিলে একটা অবজেক্ট হয়ে যাবে, আমার ঝামেলাগুলো কমে যাবে, ঠিক আছে। তো এইটা হলো আমার, মনে করো এইটাই আমি একবারে হচ্ছে প্যাটার্ন করব বা কোনো ডিজাইনে ব্যবহার করব, ঠিক আছে, তো এটা আমি একটা রেখে দিলাম। এবার এটাকে আমি কি করব, এটাকে প্যাটার্ন করব। তো প্যাটার্ন করার জন্য এটার শর্ত হলো এটাকে স্কোয়ার সাইজে আগে কেটে নিতে হবে। এটার জন্য এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নাও, শিপ চেপে ধরে একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করো, এই রেক্ট্যাঙ্গেল সহ এইটাকে একসঙ্গে সিলেক্ট করে হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিকে হচ্ছে অ্যালাইন করো। অ্যালাইন করার পর এরকম হয়ে যাবে, মোটামুটি এখানে একটা সুন্দরভাবে ইয়া করবা, ঠিক আছে, করার পরে দুইটাকে সিলেক্ট করো, করার পরে আমরা একটু পাথ ফাইন্ডারে যাব, যাওয়ার পরে এখান থেকে দেখো এই যে ক্রপে যাবা। তার আগে আমাদের এখানে যদি কালার টালার পরিবর্তন করার দরকার হয় আমরা এখানে কালারটা পরিবর্তন করে দিব, ঠিক আছে। ধরো যে আমি এখানে কালারটা এই ধরনের কালার ব্যবহার করব, ঠিক আছে, এই ধরনের, ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করো, পাথ ফাইন্ডার, এবার এখানে ক্রপ, তাহলে কি হবে, এই জায়গাটা কেটে যাবে, ঠিক আছে। এবার এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, এটাকে প্যাটার্ন করব, ঠিক আছে। তা উইন্ডো থেকে হচ্ছে প্যাটার্ন অপশন, এখানে এই যে থ্রি ডট লাইনে ক্লিক করে মেক প্যাটার্ন, ঠিক আছে, ওকে করো, এটা কিন্তু প্যাটার্ন হয়ে গেল, তাই না। এবার জাস্ট এখানে ডান, এখানে সব কিছু ডিফল্ট থাকবে, হ্যাঁ, এখানে সব কিছু ডিফল্ট থাকবে, এখানে ডান কেন ডিফল্ট থাকবে, যেহেতু আমাদের স্কোয়ার শেপ এখানে মেলানোর আর দরকার হবে না, তাই না, অটোমেটিক মিলে যাবে। এবার এখানে ডান, তাহলে আমাদের কি হলো, এটা প্যাটার্ন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমি প্যাটার্নটাকে হচ্ছে আরেকবার করি, কেউ একটু ছোট করবো, ঠিক আছে, যে ক্রপ করার পরে একটু আমি ছোট করে নিলাম, ঠিক আছে, নেওয়ার পরে এই যে উইন্ডো এখান থেকে কি প্যাটার্ন অপশন মেক প্যাটার্ন, মানে আবার কিন্তু প্যাটার্নটা করলাম, ঠিক আছে।
এই দেখো প্যাটার্নটা হয়ে গেল, জাস্ট ডান। ঠিক আছে, এবার আর এটার দরকার নেই, এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিব। ঠিক আছে, এখন যদি আমরা এখানে কোনো কিছু ড্রয়িং করি, এই বরাবর যদি কোনো কিছু ড্রয়িং করি, করার পরে এই যে আমরা যেটা প্যাটার্ন করলাম সেটা কোথায় জমা থাকলো, জাস্ট হলো এই সোয়াস প্যানেলের এই যে নিচে নিউ প্যাটার্ন, দেখো হয়েছে না, এখানে জাস্ট ক্লিক করো, তাহলে এই প্যাটার্নটা এখানে চলে আসলো। এবার যদি তুমি চাও এখানের অপাসিটি কমাই দিয়ে তুমি কাজ করতে পারো। ঠিক আছে, আমি একটু কমাই দিলাম, ধরো যে আমি 35% করলাম। ঠিক আছে, তাহলে এটা কি হবে, আমার এখানে ব্যাকগ্রাউন্ডে এটা কি আমার ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করা হবে। ঠিক আছে, জলছাপ হিসেবে থাকবে। আচ্ছা, এবার কি করব, এই যে প্যাটার্নটা আছে আমি এটা দ্বারা আরেকটা ডিজাইন করব। ঠিক আছে, একটা আমি রেখে দিলাম, এটা আবার কাজে লাগবে। এটাকে আমি সেন্টার পজিশনে নিয়ে যাব। হ্যাঁ, এটাকে সিলেক্ট করার পরে হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিকে সেন্টার কমান দিলে এখানে যাবে। আচ্ছা, মোটামুটি একটু হচ্ছে এটাকে, আচ্ছা দেখো এটা কিন্তু যে উপরে উঠে গেছে আমার ব্যাকগ্রাউন্ডটা, তাই না, এটাকে অ্যারেঞ্জ করে আমাকে সেন্ড টু ব্যাকে নিয়ে যেতে হবে। করার পরে ঝামেলা কমার জন্য তুমি কি করবে, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবা, তাহলে এটা আর সিলেক্ট হবে না। হ্যাঁ, এবার এটাকে অল্টার শিফট সহযোগে একটু রিসাইজ করে ছোট করে নিচ্ছি। এটা আমি চাচ্ছি এটার মাঝখানে থাকবে আর কি। আচ্ছা, এটার একটা কালার আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে এই কালার ব্যবহার করবো। ঠিক আছে, এবার দেখো এখানে কি মাপ দেওয়া আছে, আমরা ট্রান্সফর্মে গিয়ে দেখবো। এই যে দেখো এখানে যে মাপটা আছে এখান থেকে যে কোনো একটা মাপ আমরা কপি করে নিব। ঠিক আছে, যাতে, আচ্ছা দুই দিকের মাপটা মনে হয় সমান হয় নাই, একটা কপি করে নিয়ে যদি পরেরটাতে এখানে পেস্ট করে দাও, তাহলে দেখবে যে দুই দিকেরটাই সমান হয়ে যাচ্ছে, তাই না। এই যে একটা কপি করে নিলাম, এই কপি করা মাপে আমি কি করব, একটা বৃত্ত তৈরি করে নিব। ঠিক আছে, এখানে বৃত্ত ক্লিক করো, এখানে পেস্ট করে দাও, যে মাপটা কপি করলাম আবার এখানে পেস্ট করে দাও, দেওয়ার পরে এন্টার করলে এই বরাবর কি হবে, এই মাপে একটা আমাদের এখানে বৃত্ত তৈরি হয়ে যাবে। এবার দুইটা বৃত্তকে একসাথে সিলেক্ট করে আমরা এখানে কি করব, অ্যালাইন করে দেব। ঠিক আছে, অ্যালাইন করার পরে এটাকে হচ্ছে কি করব, আচ্ছা আর এইটাকে উপরে নেই, এটাকে নিচে থাক। হ্যাঁ, নিচে থাকার পরে তারপর অ্যালাইন করব। এই যে দেখো এটাকে নিচে করলাম, একটু হচ্ছে বড় করে নিব। আমি বড় করতেছি কেন, জানে এটা চাইতে একটু বড় হয়। হ্যাঁ, সাইডে বর্ডারের মতো থাকে। এবার পুনরায় এটাকে অ্যালাইন করো। হ্যাঁ, অ্যালাইন করার পরে এটাকে গ্রুপ করতে হবে, গ্রুপ করার পর পুনরায় যদি অ্যালাইন করো তাহলে আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি এটাকে আনগ্রুপ করতে পারো যদি পরবর্তী কোনো কাজ করা লাগে। হ্যাঁ, একটু রিসাইজ আমি আর একটু করে দিলাম। আচ্ছা, এবার এই বরাবর আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করব। হ্যাঁ, আচ্ছা সেই ক্ষেত্রে তোমরা এখানে আউটলাইন চেক করে দেখতে পারো, আসলে কাজের তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এখানে আমি রেক্ট্যাঙ্গেল গেলাম, রেক্ট্যাঙ্গেল যাওয়ার পরে এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব একবারে ব্লিড বরাবর। হ্যাঁ, ব্লিড বরাবর একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে ফেললাম, আর এটা হচ্ছে এই বরাবর। ঠিক আছে, আমি দুই দিকে হচ্ছে সমান করে দিব। ও, সোজা হয় নাই, আবার রেক্ট্যাঙ্গেলটা আমি এভাবে তৈরি করব সোজাভাবে। ঠিক আছে, সেটা যাতে একবারে এই লাইন এবং নিচের লাইনটা যাতে এই যে শেষের লাইনের সঙ্গে মিলে যায়। হ্যাঁ, এইভাবে করব, এই যে শেষের লাইনের সঙ্গে যাতে মিলে যায়, এটাও যাতে এখানে এইভাবে মিলে যায়। হ্যাঁ, আচ্ছা, এবার যেটা করব, এই দুইটার এই যে এই অংশ দুটাকে আমরা কার্ভ করে দেবো, এটা ডাইরেক্ট সিলেকশন নিয়ে এটা এই কার্ভ অংশটা আর হচ্ছে এই অংশটা আর হচ্ছে শিফট চেপে ধরে এই অংশটা সিলেক্ট করব, করার পরে মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে এভাবে কার্ভ করব, তাহলে কি হবে, এটার সঙ্গে মিলে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি যাচ্ছি এটার চাইতে এটা আরেকটু বড় হোক, একটু আমি বড় করে নিচ্ছি, এবার বড় করে নিচ্ছি। পুনরায় এটাকে যদি কোনো জায়গায় কার্ভ করার অংশটা ইয়া থাকে সেটা করবো, অথবা যদি এভাবে ঝামেলা হয় তোমরা এটাকে অফসেট পাথ করতে পারো। ঠিক আছে, অফসেট পাথ, অবজেক্ট পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ করার পরে দেখো এখানে অটোমেটিক কিন্তু সে বড় হয়ে গেল। এখানে হচ্ছে একটা মাপ দিয়ে দাও, যে কোনো একটা মাপ, ধরো যেটা রাখবো। ওকে, তো এইভাবে রেখে দিলাম। হ্যাঁ, তো মোটামুটি দেখো এখানে দুইটা অবজেক্ট হলো, একটা এটাকে আমি বর্ডার হিসেবে ব্যবহার করব, এটাকে হচ্ছে আমি এখানকার কালার হিসেবে ব্যবহার করব। আচ্ছা, এবার আমরা প্রিভিউ করতে পারি। ঠিক আছে, প্রিভিউ করি, করার পর দেখো এরকম অবস্থা হলো। হ্যাঁ, এটাকে আমি কি করি, এটাকে হচ্ছে ধরো যে যেখানে একটা কালার দেই, ঠিক আছে, এটাকে হচ্ছে আর একটা কালার দেই। আচ্ছা, এবার দেখো এই দুইটাকে আমি জাস্ট অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করব, তাহলে এগুলো চলে আসবে। তো এই ক্ষেত্রে দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একবার উপরে চলে আসছে, কারণ কি সবার নিচে চলে গেছে সে, তাই না। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা আনলক করা লাগবে, ব্যাকগ্রাউন্ডটা লক অবস্থায় আছে, আনলক করার জন্য কন্ট্রোল অল্টার 2, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা আনলক হয়ে যাবে। এবার ব্যাকগ্রাউন্ডটাকে অ্যারেঞ্জ করে তুমি কি করো, সবার নিচে দিয়ে দাও, তাহলে দেখো এটা ব্যাকগ্রাউন্ডেরও নিচে চলে গেল। ঠিক আছে, তো এরকম একটা আমাদের এখানে চলে আসলো। তুমি এখন এখানে যদি কোনো কিছু লিখতে চাও তুমি লিখতে পারো। তো আমি লিখছিলাম হলো
LUXURY, লাক্সারি, MANDALA, মান্ডালা ডিজাইন। ঠিক আছে, এটাকে আমি সেন্টার করলাম, এখানে নিয়ে গেলাম বড়। তারপর হচ্ছে এটাকে কন্ট্রোল টি দিয়ে হচ্ছে এখানে ক্যারেক্টার প্যানেল নিয়ে আসবো। ক্যারেক্টার প্যানেল নিয়ে আসার পরে এখানে কি করব, আমরা এটাকে হচ্ছে ফন্ট চেঞ্জ করবো। তাহলে আমি ফন্ট দিব হলো টাইমস নিউ রোমান বোল্ড। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এই মান্ডালা ডিজাইন এই কথাটাকে ছোট করব, আর লাক্সারিটাকে একটু বড় করব। ওকে, এইটাকে হচ্ছে আমরা জাস্ট হলো এটার এখানে দিয়ে দিব। তুমি এটার কালারটা যে কোনো কালার দিতে পারো, বা এখানের সঙ্গে মিল রেখে কালার দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এখানের সঙ্গে মিল রেখে কালার দিলে খারাপ লাগতেছে, আমরা কি করি, সাদা কালারে দিয়ে দিই। হ্যাঁ, অথবা আরো একটু হালকা করতে পারি। ওকে, আচ্ছা, এবার দেখো, অথবা ভারী যদি করো, ভারী করলেও কোনো সমস্যা নাই। তখন কি করতে হবে, এই ভারী যদি কালার রাখো তখন কি করতে হবে, তোমাকে জাস্ট এটাকে আরেকটা কপি করতে হবে। হ্যাঁ, এই যে এডিট, এখান থেকে কপি, অথবা অ্যাপিয়ারেন্স দিয়েও করতে পারো, পেস্ট ইন ব্যাক। হ্যাঁ, করার পরে কি করব, এটার স্ট্রোকটাকে বাড়াই দিব। স্ট্রোকটা বাড়াই দিব, স্ট্রোকটাকে জাস্ট এখান থেকে কি করব, রাউন্ড জয়েন করব, তাহলে রাউন্ড হয়ে যাবে। এবার স্ট্রোকের কালারটা আমরা পরিবর্তন করে দিব। ঠিক আছে, স্ট্রোকের কালারটা ধরো যে এটা সাদা দিয়ে দিলাম। এবার এই স্ট্রোকটা থাকা অবস্থায় আর একটু আমি ছোট করি, এটাকে আমরা কি করব, একটা ইফেক্ট দিয়ে দিব, স্টাইলিশ, এখান থেকে হচ্ছে ড্রপ শ্যাডো, যেটা ডিফল্ট আছে ওটাই রাখলাম। দেন এখানে ওকে, তাহলে কি হলো, নিচে একটা শ্যাডো চলে আসলো। ঠিক আছে, এবার চাচ্ছি এই কর্নার বরাবর আমি দুইটা ডিজাইন ব্যবহার করতে। ঠিক আছে, তো এই যে পয়েন্টারটাকে জাস্ট আমি বিলিট বরাবর নিয়ে আসলাম। কোন পয়েন্টারটাকে, এই যে মাঝখানে পয়েন্টারটা আছে না, যখন তুমি এখানে নিয়ে আসবা তখন কিন্তু দেখো এখানে ইন্টারসেক্ট চলে আসবে। হ্যাঁ, এই যে তুমি মাঝখানে মিডলে দিয়ে দিবা। ঠিক আছে, এইখান থেকে তুমি যদি বড় করতে চাও অল্টার শিফট সহযোগে বড় করো, তাহলে চারিদিক থেকে সমানভাবে বড় হবে। এই জিনিসটাকেই কপি করে আমি কি করব, এইদিকে আরেকটা দিয়ে দিব। হ্যাঁ, এদিকে দিব, এদিকের অংশটা আমি ছোট করে দিব, ব্যবহার করবো। হ্যাঁ, জাস্ট হলো এখানে সেন্টার বরাবর। ওকে, এখন তুমি এই দুটারও কালার পরিবর্তন করতে পারো। তো এখানের সঙ্গে আমরা মিল রেখে কালার দিব, এই যে এই কালার দিলাম। তারপর হচ্ছে এটাকে এই কালার। হ্যাঁ, এই কালার। আমার কাজ শেষ। এখন কি করতে হবে, এটা যদি আমরা ব্যবহার করতে চাই পুরোটাকে আমাদের মাস্ক করতে হবে। হ্যাঁ, তা পুরোটা মাস্ক করার জন্য কি করতে হবে, এই পুরো আমাদের আর্টবোর্ড বরাবর আর একটা হচ্ছে এইভাবে শেপ ড্রয়িং করতে হবে, রেক্ট্যাঙ্গেল শেপ। ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গেল শেপের সাহায্যে আমরা পুরো অংশটাকে এভাবে সিলেক্ট করে আমরা কি করব, মাস্ক করব। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এখানে কোনো কিছু আনলক অবস্থায় আছে কিনা। তো কোনো কিছু আনলক অবস্থায়, লক অবস্থায় আছে কিনা, লক অবস্থায় নাই। লক অবস্থায় থাকলে কিন্তু সেটা মাস্ক হবে না, তাই না। এবার পুরোটাকে সিলেক্ট করো, এবার রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে দেখো আমাদের সুন্দর এরকম একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছো এবং করতে পারবো। ফার্স্ট আমরা টেমপ্লেট তৈরি করব, দেন ওখান থেকে আমরা ডিজাইন করবো। আবার যদি আমার অন্য ডিজাইনের দরকার হয়, এই টেমপ্লেটে যাব, আবার নতুন করে ডিজাইন করে নতুন আমরা যেখানে যাই সেখানে গিয়ে আমরা কাজটা করব। তা যখন আমরা টেমপ্লেটটা এডিট করব, দেখো আমি টেমপ্লেট এডিট করার সময় কি করছিলাম, এই যে লকটাকে, এটা না, এইটা মনে হয়, এই কোনটা, এইটা মনে হয়। দেখো এখানে আমি কি করছি, এই যে সবকিছু যখন হলো এখানে এক্সপ্যান্ড করছি, তখন দেখো সবগুলো লেয়ার কিন্তু কি হয়ে গেছে, মানে এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাই না। তুমি এখান থেকে পুনরায় কন্ট্রোল জেড দিবা, দিলে আগের অবস্থায় চলে আসবে। এবার দেখো এই যে জাস্ট এই লেয়ারটাকে আবার লক করে রাখবা, এই যে মান্ডালা যেটা, ঠিক আছে, এটা লক করে রাখবা। এবার নতুন ডিজাইন, এই ডিজাইনগুলোকে তুমি ডিলিট করে দিয়ে আবার নতুনভাবে তুমি এখানে ডিজাইন শুরু করতে পারো। ওকে, করে এই ডিজাইন আবার অন্য কাজে ব্যবহার করবা। ক্লিয়ার, তাহলে এইটা হচ্ছে আমাদের টেমপ্লেট হিসেবে একটা সেভ করে রাখতে হবে। সেভ অ্যাজ, এটাকে জাস্ট হলো তুমি এআই ফরম্যাটে, হ্যাঁ এআই ফরম্যাটে মান্ডালা টেমপ্লেট, MANDALA, মান্ডালা TMPLAT, মান্ডালা টেমপ্লেট, তোমার হচ্ছে যেখানে রাখলে তোমাদের সুবিধা হয়, গুগল ড্রাইভে রাখো বা কোথায় রাখো, এটা তুমি আজীবনের জন্য ব্যবহার করতে পারবা। তো এটা হচ্ছে একটা ফরম্যাট। আরো কয়েকটা ফরম্যাট আছে মান্ডালার। ঠিক আছে, তো এটার কিছু সুবিধা আছে। হ্যাঁ, সেটা সুবিধা হলো কি, যখন আমরা এই যে ব্রাশ টুল দিয়ে ড্রয়িং করি, ড্রয়িং করার সময় দেখো ব্রাশগুলো এই যে সব জায়গায় সমান থাকে। তা এটা হবে কিরকম, আর একটা টেমপ্লেট, যে এই জায়গায় এসে এই জায়গাটা কেটে যাবে, অটোমেটিক মার্কস হয়ে যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে আর একটা টেমপ্লেট। তো এটাকে শেষ করো, এরপরে আমরা দরকার হলে আরো একটা টেমপ্লেট করব। ঠিক আছে,
ওই টেমপ্লেটের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা থাকবে, ওই জায়গার মধ্যে ড্রয়িং। যেমন আমরা এখানে পুরোটার মধ্যে ড্রয়িং করতে পারতেছি, তাই না? যেখানে খুশি আমি কিন্তু সেইখানে ড্রয়িং করতে পারতেছি। কিন্তু যদি আরেকটা টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা থাকবে, শুধুমাত্র ওই জায়গাটায় ড্রয়িং করতে হবে। ওই জায়গায় ড্রয়িং করলে কি হবে, ওইখান থেকে চারিদিকে যাবে। ঠিক আছে, আরো টেমপ্লেট তৈরি করা যায়, আরো অন্যভাবে আমরা মান্ডালা করা যায়। সেটা হচ্ছে তুমি ট্রান্সফর্মের সাহায্যে অটোমেটিক তুমি মান্ডালা কিছু ডিজাইন করতে পারবা। ঠিক আছে, তো এই ডিজাইনগুলো কোন কাজে ব্যবহার হয়? বিশেষ করে অকেশনাল ভিত্তিক কিছু ডিজাইন হয়। যেমন বাংলা দিয়ে যদি বলি, বাংলায় যদি বলি, আমাদের যেমন পহেলা বৈশাখ, পয়লা বৈশাখের যে ডিজাইনগুলো আছে দেখবা যে এই ধরনের ডিজাইনে এরকম হচ্ছে, এরকম আলপনা, ঠিক আছে, তারপর হচ্ছে এরকম প্যাটার্ন কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো এরকম কিছু অবসর ভিত্তিক ডিজাইন হয় যেগুলোতে আমরা এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারি। অনেকে আবার বিজনেস কার্ডের মধ্যেও এই মান্ডালা ব্যবহার করে। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট কালার, এমনভাবে কালারটাকে আমরা এখানে করব যাতে একটা মোটামুটি মানানসই একটা কালার হয়। ঠিক আছে, তো আমরা ধীরে ধীরে ওই পর্যায়গুলো চলে যাব, বা এটা প্র্যাকটিস করতে হবে, আমাদের হিউজ প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, তোমরা এটা প্র্যাকটিস করো,